নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? চলুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাটা মাছের সর্ষে বাটা। চলুন তবে রেসিপিটি দেখে নিন। প্রথমেই মাছগুলো বাজার থেকে এনে ভালো করে কুটে বেছে ধুয়ে নিতে হবে। তাই দিদা মাছগুলো ভালো করে কেটে বেছে ধুয়েও দিয়েছে। এবার মাছের মধ্যে লবণ ও হলুদ গুঁড়োও দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার মিশিয়ে 5 মিনিট রেখে কড়াইয়ে তেল গরম করতে গিয়ে অনেকটাই যখন তেল গরম হয়ে আসবে তখন একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে 5 মিনিট রেখে দেওয়ার পর এবার অন্য সাইডটা উল্টে দিয়ে সব কিছু ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে মাছ ভাজা করলে খুব সুন্দর লাগে খেতে। এবার মাছগুলো হয়েও গেছে তাই নামিয়েও নিচ্ছে। আবারও কিছু মাছ ছিল, সেমভাবেই তেল গরম হলে মাছগুলো দিয়ে ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজেও নিয়েছে। এবার নামিয়েও নিচ্ছে। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে লাল লাল হয়ে আসলে আগে থেকে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিল। সব আলুগুলো দেওয়ার পর ভালো করে লাল লাল করে ভেজে নেবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর অনেকটাই ভেজে এসেছে, তাই এবার আদা, জিরে, লঙ্কা ও সর্ষে বাটাটা দিয়ে দিল। সব মশলাগুলো দিয়ে দেওয়ার পর সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, কারণ যতটা ভালো কষানো হবে তরকারিটা খেতে ততটাই টেস্টি হবে। তো মা ভালো করে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছে। এবার সামান্য পরিমাণে হলুদ গুঁড়োও দিয়ে দিল। দেখুন অনেকক্ষণ ধরেই কষিয়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণে জলও দিয়ে দিচ্ছে, যতটা প্রয়োজন ততটা দেবেন। দিয়ে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু বেশি জল দিতে হয়। এবার অনেকক্ষণ পর ফুটে এসেছে, তখন স্বাদ অনুসারে লবণও দিয়ে দিল। এবার গ্যাসটি আস্তে দিয়ে ফুটতে দেওয়ার জন্য রেখে দিয়েছে। আগে থেকে মাছ ভেজে রাখা ওই মাছগুলো ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিল। সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছে। এবার 5 মিনিট ফুটতে দেওয়ার জন্য রেখে দিয়েছিল। একটু নাড়াচাড়া করে এবার হয়ে এসেছে আমাদের মাছের ঝোল। নামিয়েও ফেললো। আমাদের তৈরি বাটা মাছের সর্ষে বাটা। এবার আপনাদের সাথে দেখাবো নিরামিষ আলু পটলের তরকারি। চলুন তবে দেখে নিন। প্রথমে কড়াইয়ে তেল গরম করে তেল গরম হয়ে আসলে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিল। দিয়ে সামান্য পরিমাণে হলুদ গুঁড়োও দিয়ে দিল। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়েও ফেললো সব আলুগুলো। ওই তেলের মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে লাল লাল হয়ে আসলে আগে থেকে কেটে রাখা পটলও দিয়ে দিল। দিয়ে সব কিছু ভালো করে একটু ভাজা ভাজা করে নেবে। আর এই পটল ভাজতে অনেকটা সময় লাগে, তাই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিল। তাহলে কি হবে বলুন তো, পটলটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার একটু সিদ্ধ হওয়ার জন্য পটলটা একটা ঢাকা দিয়ে দিল। আবারও 5 মিনিট পর ঢাকাটি তুলে ভালো করে নাড়াচাড়া করে দেখুন অনেকটাই ভেজে এসেছে। তাই এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিল। এবার আদা, জিরে, লঙ্কা বাটাটাও দিয়ে দিল। দিয়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো আবারও কিছুটা হলুদ গুঁড়োও দিয়ে দিল। দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে অনেকটাই কষিয়ে এসেছে, তেলও ছেড়ে দিয়েছে। তাই এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিল, যাতে আলু ও পটলটা ভালো করে সেদ্ধ হয়ে আসে। তাই একটা ঢাকাও দিয়ে দিল। 5 মিনিট পর ঢাকাটি তুলে অনেকটাই দেখুন সেদ্ধ হয়ে এসেছে। তাই আবারও কিছুটা নাড়াচাড়া করে গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিল। দিয়ে আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নামিয়েও নিল। আমাদের তৈরি নিরামিষ আলু পটলের রেসিপি। চলুন আজ কী রেসিপি হয়েছে দেখে নিন। নিম বেগুন, শাক, আলু পটলের তরকারি, মুগের ডাল, বাটা মাছ আলু দিয়ে সর্ষে বাটা। দেখুন মা আমাকে খেতেও দিয়ে দিয়েছে। খুবই ভালো হয়েছিল রেসিপিগুলো।
তো বলুন আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।